প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল মাইন্ডসে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের জটিল সংখ্যা অর্থাৎ কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটি পড়ব। এই চ্যাপ্টারের উপর আমাদের অলরেডি একটা ক্লাস চলে এসেছে। তো তোমরা এখন পর্যন্ত যারা ওই ক্লাসটা দেখোনি, আগের ক্লাসটা, তারা অবশ্যই দেখে নেবে, কারণ সেখানে আমি কমপ্লেক্স নাম্বারের বেসিক জিনিস, যেমন কমপ্লেক্স নাম্বার কি, আয়োটা কি, কমপ্লেক্স নাম্বার কাকে বলে, হ্যাঁ, কমপ্লেক্স নাম্বারের সমতা বিধান, কমপ্লেক্স নাম্বারের জ্যামিতিক রূপ, এইগুলো কিন্তু সবগুলো ওই ভিডিওতে করেছি। তো তোমরা যদি এখন পর্যন্ত ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, কারণ ওটা হচ্ছে বেসিক একটা ক্লাস। ওই ক্লাস দেখবে এবং ওর পরবর্তী জিনিসগুলো কিন্তু এই ক্লাসে আছে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমরা যদি দেখি তাহলে জটিল সংখ্যার বীজগণিত, আমরা আজকের ক্লাসে মেনলি এই জিনিসটা দেখব, জটিল সংখ্যার বীজগণিত। দেখো, বীজগণিত মানে আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি যোগ বিয়োগ গুণ ভাগ এই সব, তাই তো? তাহলে আমরা কি করব, যে আমরা এই চ্যাপ্টারের মধ্যে যোগ শিখব, কিভাবে দুটি জটিল সংখ্যা যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, হ্যাঁ, তারপরে গুণ করতে হয়, ভাগ করতে হয়, এই সব জিনিসগুলো এখন কিন্তু এই ক্লাসে আমরা শিখব। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই, আমি একদম আস্তে আস্তে এবং খুবই সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা কিন্তু অবশ্যই ভালো করে মন দিয়ে বুঝবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক, আমরা একদম চ্যাপ্টারের দিকে চলে যাই। দেখো, চ্যাপ্টারে যাওয়ার আগে আমি যদি একটা তোমাদেরকে বলি যে বীজগণিতের জটিল সংখ্যার যে বীজগণিত, তার মধ্যে প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে জটিল সংখ্যার যোগ। জটিল সংখ্যার যোগ। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই ক্লাসে এটাই করব। দেখো, জটিল সংখ্যার যোগ, ধরো একটা জটিল সংখ্যা নিলে জেড সমান a1 প্লাস আই বি1। ঠিক আছে, একটা জটিল সংখ্যা জেড ওয়ান সমান নিলাম a1 প্লাস আই বি1। আবার জেড টু নিলাম a2 প্লাস আই বি2। বোঝা গেল? তাহলে যোগ করব কি করে, অর্থাৎ z1 প্লাস z2। ঠিক আছে, z1 প্লাস যদি z2 করি, তাহলে কি করতে হবে, যে z1 মানে কত, z1 মানে হচ্ছে a1 প্লাস আই b1 প্লাস a2 প্লাস আই b2। বোঝা গেল? তাহলে যদি যোগ করি, তাহলে a1 প্লাস আই b1 যোগ a2 প্লাস আই বি2 হলো। দেখো, এখানে a1 আর a2 এই দুটোই কিন্তু রিয়াল, তাহলে এই দুটোকে আমি এক জায়গায় করে লিখতে পারি a1 প্লাস a2, আর ওইদিকে যে ইমাজিনারি পার্টগুলো আছে সেটা কি আই বি1 প্লাস আই বি2। তাহলে প্রথম থেকে আমি লিখতে পারি কি a1 প্লাস a2, তারপরের যে পার্টটা আছে এই পার্টটা থেকে আই যদি কমন নিই, তাহলে কি পাবো আমি, প্লাস আই যদি কমন নিই তাহলে পাচ্ছি বি1 প্লাস বি2। ঠিক আছে, তাহলে দেখো এটাও কি, এটাও হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, তাই না? সি, এটা কমপ্লেক্স নাম্বারে কিন্তু বিলং করছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুটো কমপ্লেক্স নাম্বারের যোগ কিন্তু সর্বদা কমপ্লেক্স নাম্বার হয়। ঠিক আছে, তাহলে এটা কি বলতো, তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার যোগের ক্লোজার প্রপার্টি। তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্লোজার প্রপার্টি। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? এবার দেখো,
আমরা যোগ যদি করি তাহলে কিভাবে করব? দেখো, একটা নিলাম, একটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছি যে z1 সমান 3 প্লাস i, 3 প্লাস 2i, আর z2 নিলাম 4 মাইনাস i। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে z1 প্লাস z2 করি তাহলে ওই একই নিয়মে কী হবে, রিয়াল পার্ট দুটো, আমরা যদি আগের ফর্মুলাটা দেখি তাহলে রিয়াল পার্ট দুটো যোগ আর ইমাজিনারি পার্ট দুটো যোগ আলাদা আলাদা, তাই না? তাহলে এখানে কত হবে, 3 প্লাস 4 প্লাস আই নিয়ে নিচ্ছি, তাহলে 2 মাইনাস 1, তাহলে অ্যাকচুয়ালি এটা কত হচ্ছে 7 প্লাস আই। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? দেখো, এখন যদি আমি নিই z2 প্লাস z1, তাহলে দেখো কি হবে, 4 প্লাস 3 প্লাস আই কমন নিলে কি মাইনাস 1 প্লাস 2 হচ্ছে, তাহলে কি হচ্ছে 7 প্লাস 2 থেকে মাইনাস 1 বাদ দিলে আই। দেখো, এখান থেকে আমি একটা জিনিস পেলাম যে z1 প্লাস z2 যা হচ্ছে z2 প্লাস z1ও কিন্তু তাই হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে কি বলা হয়, কমিউটেটিভ ল। এটাকে বলা হচ্ছে কমিউটেটিভ, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার যোগে কি, যোগে বিনিময়যোগ্য। ঠিক আছে, তাহলে একটা কমপ্লেক্স নাম্বার যোগের ক্ষেত্রে সবসময় কি বলে, বিনিময়যোগ্য। তাহলে আমরা কি দেখলাম, এটা ক্লোজার প্রপার্টি, তারপরে দেখলাম বিনিময়যোগ্য, বিনিময়যোগ্য, ঠিক আছে। এবার দেখব সংযোজন বা অ্যাসোসিয়েটিভ, সংযোগ সূত্র মেনে চলে। সংযোগ, সংযোগ মানে কি বলতো, সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ, সংযোগ বা অ্যাসোসিয়েটিভ, এটা কি বলতো, এটা হচ্ছে যদি তিনটে কমপ্লেক্স নাম্বার z1 z2 এবং z3 হয়, তাহলে এটার নিয়ম হচ্ছে z1 প্লাস z2 প্লাস z3 সমান z1 প্লাস z2 তার সঙ্গে যোগ করলে z3 একই হবে। মানে তিনটে যদি কমপ্লেক্স নাম্বার থাকে তাহলে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বরে যোগ করে যদি আমি সেটাকে প্রথমের সাথে যোগ করি, অথবা প্রথম এবং দ্বিতীয় যোগ করে সেটাকে যদি তৃতীয়র সাথে যোগ করি, তাহলে দুটো সেক্ষেত্রে কিন্তু আমার একই ভ্যালু পাবে। তার মানে কমপ্লেক্স নাম্বারের যোগ কিন্তু বিনিময়যোগ্য এবং সংযোগ্য দুটোই কিন্তু মেনে চলে। ঠিক আছে, এবার ধরো আমরা দুটি জটিল সংখ্যা নিচ্ছি, একটা হচ্ছে জেড সমান এ প্লাস আইবি। ঠিক আছে, এটা একটা জটিল সংখ্যা নিলাম, এবং আর একটা জটিল সংখ্যা নিচ্ছি যে জেড স্টার, এটা সমান মাইনাস এ মাইনাস আইবি। ঠিক আছে, তাহলে এটা যদি আমি এখন যোগ করি জেড প্লাস জেড স্টার, তাহলে কি পাবো, এ প্লাস আইবি প্লাস মাইনাস এ মাইনাস আইবি। যোগের নিয়ম অনুসারে কি,
তাহলে কি হবে a মাইনাস a প্লাস i b মাইনাস b, যোগের নিয়ম অনুসারে রিয়াল পার্ট দুটোর যোগ, তার মানে এটা যোগ এটা মাইনাস আছে তাই মাইনাস, আর এটা যোগ এটা মাইনাস বি। ঠিক আছে, দেখো তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে a মাইনাস a ইকুয়াল টু 0 প্লাস i ইন্টু 0। বোঝা গেল? অর্থাৎ যদি জেড এর সাথে জেড স্টারকে আমি এ করছি তাহলে এই ক্ষেত্রে এর মান পাচ্ছি কত? 0। এই জেড স্টারটা হচ্ছে কি? জেড স্টার হচ্ছে মাইনাস জেড। অর্থাৎ কোনো কমপ্লেক্স নাম্বারকে আমি যদি তারই নেগেটিভ দ্বারা যোগ করি তাহলে আমি সবসময় কি পাবো? তাহলে আমরা সবসময় পাবো 0। ঠিক আছে, তাহলে এখানে সবসময় আমরা 0 পাবো। তাহলে এই মাইনাস জেড কে জেড এর কি বলা হয়? মাইনাস জেড কে জেড এর বিপরীত কমপ্লেক্স নাম্বার বলা হয়, তাই তো? তাহলে এই যে মাইনাস জেড, এই মাইনাস জেড কে বলা হবে জেড এর ইনভার্স, অর্থাৎ জেড এর কি বললাম? অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে মাইনাস জেড, অর্থাৎ যোগের কমপ্লেক্স নাম্বারের যোগের বিপরীত কমপ্লেক্স নাম্বার হচ্ছে মাইনাস। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, যদি এখানে আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানি, ধরো আমি একটা ম্যাট্রিক্স নিলাম z ইকুয়াল টু a প্লাস i ib। ঠিক আছে, বোঝা গেল? a প্লাস ib। এখন আমি যদি করি একটা ম্যাট্রিক্স নিলাম 0, যেখানে 0 i 0, অর্থাৎ 0 দ্বারা একটা 0 ম্যাট্রিক্সকে সূচিত করছে। এখন z প্লাস 0, তাহলে কি হবে? a প্লাস ib প্লাস 0 প্লাস i0। তাহলে এটা যোগ করলে কি হবে? a প্লাস 0 প্লাস i কমন নিলে b প্লাস 0। তাহলে a প্লাস 0 মানে কি? a প্লাস i, b প্লাস 0 মানে b। তাহলে বোঝা গেল? তাহলে আমি যে কোনো কমপ্লেক্স নাম্বারের সঙ্গে আমি যদি যে কোনো কমপ্লেক্স নাম্বারের সঙ্গে যদি 0 কমপ্লেক্স নাম্বার যোগ করি, সেক্ষেত্রে আমি সেই কমপ্লেক্স নাম্বারটাই পাবো। বোঝা গেল? তাহলে আমি 0 কে কি কমপ্লেক্স নাম্বার বলতে পারি? এটা হচ্ছে আইডেন্টিটি, মানে এক সম উপাদান বলা হয়। তাহলে 0 হচ্ছে যোগের আইডেন্টিটি। ঠিক আছে, তাহলে 0 হলো অ্যাডিটিভ আইডেন্টিটি। ক্লিয়ার? বোঝা গেল? অর্থাৎ 0 হলো যোগের আইডেন্টিটি কমপ্লেক্স নাম্বার। ক্লিয়ার? তাহলে যোগ সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হলো যে দুটো কমপ্লেক্স নাম্বারের যোগ করে আমি একটা কমপ্লেক্স নাম্বার পাচ্ছি, এবং তাদের বিনিময়যোগ্য সংযোজক নিয়ম সূত্র, হ্যাঁ, তাদের ইনভার্স কি করব, যোগের ইনভার্স কি করে বের করব, এবং যোগের একসম উপাদান কি করে বের করব, সেটাও কিন্তু আমরা দেখলাম। ঠিক আছে, এবার আমরা চলে যাব নেক্সট পার্ট। আমাদের নেক্সট পার্ট হচ্ছে কি বলতো? বিয়োগ। অর্থাৎ দুটি জটিল সংখ্যার বিয়োগ। বোঝা গেল?
অর্থাৎ দুটি জটিল সংখ্যার বিয়োগ আমরা কিভাবে করব। তাহলে আমরা চলো ফর্মুলা টাইপ করে দেখে নিই। Z1 ইকুয়াল টু A1 প্লাস I B1, ঠিক আছে, এবং Z2 সমান A2 প্লাস I B2, ক্লিয়ার। এখন যদি আমি Z1 মাইনাস Z2 করি তাহলে সেক্ষেত্রে কি হবে, A1 প্লাস I B1 মাইনাস A2 প্লাস I B2, তাহলে কি হবে, A1 প্লাস I B1 থাকছে, প্লাসে মাইনাসে করলে মাইনাস A2, প্লাসে মাইনাসে মাইনাস I B2। তাহলে দেখো এর যে রিয়াল পার্টটা A1 মাইনাস A2, এটাকে এক জায়গায় লিখে নিই, তাহলে কি হবে A1 মাইনাস A2 প্লাস I কমন নাও, তাহলে কি হচ্ছে B1 মাইনাস B2 হলো। তাহলে এখান থেকে I কমন নিলে আমাদের কি হলো, এই পার্টটা থেকে আর এই পার্টটা থেকে I কমন নিলে আমাদের হচ্ছে B1 মাইনাস B2, ঠিক আছে। তাহলে এটা একদম যোগের মতোই হচ্ছে, বোঝা গেল তো, এটা একদম যোগের মতো হচ্ছে, শুধু প্লাসের জায়গায় মাইনাসের পরিবর্তন, ক্লিয়ার। তাহলে আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই তাহলে কি করে করব, ধরো z নিলাম, Z1 সমান 6 প্লাস 3i, আর Z2 নিলাম 2 মাইনাস i, ক্লিয়ার। তাহলে আমাকে বের করতে হবে Z1 মাইনাস Z2, তাহলে Z1 মাইনাস Z2, তাহলে Z1 মাইনাস Z2টা কি হচ্ছে, তাহলে 6 প্লাস 3i মাইনাস 2 মাইনাস i। তাহলে কি এইভাবে ফর্মুলা অনুযায়ী করে নিতে পারি বা যেভাবে নর্মাল করবো সেভাবে করতে পারি। 6 প্লাস 3i মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস i, তাহলে রিয়াল পার্টগুলো এক জায়গায় করে নিই, 6 মাইনাস 2 প্লাস 3i মাইনাস i প্লাস i, বোঝা গেল। তাহলে 6 থেকে 2 বাদ দিলে হচ্ছে 4, আবার পরেরটা থেকে কি হচ্ছে 3i আর i হচ্ছে প্লাস 4i প্লাস 4i, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে আমাদের বিয়োগ, অর্থাৎ জটিল সংখ্যার বিয়োগ আমরা কিভাবে করব সেটা কিন্তু বুঝতে পারলাম, বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো, এবার আমরা দেখব গুণ করা। দেখো দুটি জটিল সংখ্যার গুণ, ঠিক আছে। ধরো একটি জটিল সংখ্যা নিলাম Z1 সমান A1 প্লাস I B1, একটা জটিল সংখ্যা নিলাম Z2 সমান A2 প্লাস I B2, ক্লিয়ার। দেখো এক্ষেত্রে আমরা যে বীজগণিত যে গুণগুলো করতাম ঠিক একই রকম, আমরা যোগটাও দেখলাম সেই বীজগণিতে যেভাবে যোগ করতাম এটাও কিন্তু একই রকম, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি করব, Z1 ইন্টু Z2, তাহলে A1 প্লাস I B1 ইন্টু A2 প্লাস I B2,
ঠিক আছে, তাহলে আমি কি করব, যে এই a1 দিয়ে পুরো সম্পূর্ণটাকে গুণ করব। তাহলে কি হবে, a1 ইন্টু a2 প্লাস i b2, তারপরে এই সাইন বসিয়ে বাকি পরের পার্টটা দিয়ে এই সম্পূর্ণ পার্টটাকে গুণ করব। তাহলে কি হবে, প্লাস i b1 a2 প্লাস i b2। ঠিক আছে, এবার গুণ কি করব, প্রথমে ধর a আর এর সাথে গুণ, তাহলে কি হচ্ছে a1 ইন্টু a2, তারপরে প্লাসে মাইনাসে প্লাসে প্লাসে প্লাস, তারপরে কি করব এই a1 এর সাথে এই b1 গুণ, তাহলে কি হচ্ছে এখানে দেখো প্লাস i a1 b2 হলো। দেখো এই চিহ্নটা কিন্তু আমি এখানে বসে দেবো, তাহলে প্লাস। এবার আমি কি করব, এই b1 পার্টের সাথে যে a1 a2 আছে এটা কিন্তু গুণ করব, তাহলে এখানে কি হচ্ছে i b1 a2, তারপরের পার্টের সাথে এই পুরো পার্টের সাথে এই পুরোটা গুণ করব, তাহলে প্লাসে প্লাসে প্লাস i ইন্টু i মানে কি i স্কোয়ার b1 ইন্টু b2। এবার দেখো a1 a2, দেখো এই পার্টটা i স্কোয়ারের ভ্যালু কত, i স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, আমরা আগে বলেছিলাম, তাহলে আমরা এটা কি লিখতে পারি মাইনাস b1 b2 প্লাস এখানে যেটা আছে i, এই দুটো পার্ট থেকে আমি আইটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে i কমন নিলে কি হচ্ছে a1 b2 প্লাস a2 b1, আর এটা ব্র্যাকেট করলে এইটা, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার গুণ। তাহলে আমরা এইভাবে করব, কি করব, প্রথমে যে দুটি রিয়াল পার্ট দুটি গুণ করব, সেখান থেকে তাদের ইমাজিনারি পার্ট দুটো বিয়োগ করব, সেটা হচ্ছে আমার রিয়াল পার্ট, প্লাস প্রথমটার রিয়াল পার্ট দ্বিতীয়টার ইমাজিনারি পার্টের গুণ, প্লাস দ্বিতীয়টার ইমাজিনারি পার্ট দ্বিতীয়টার রিয়াল পার্ট আর প্রথমটার ইমাজিনারি পার্ট গুণ করে যোগ করব। ঠিক আছে, বোঝা গেল। দেখো এই ফর্মুলাটা হয়তো অনেকের মুখস্থ রাখা একটু ক্রিটিক্যাল হয়ে যেতে পারে, সেই জন্য আমরা চাইবো যেভাবে এখানে 3টে লাইনে গুণ করলাম, ঠিক আমরা নর্মালি যখন গুণের অঙ্ক দিবে আমরা সেইভাবে কিন্তু গুণগুলো করে নেব। ঠিক আছে, ধরো একটা এক্সাম্পল নিলাম। ঠিক আছে, যদি একটা এক্সাম্পল নিই, z1 সমান a প্লাস সরি z1 সমান নিলাম 3 প্লাস 2i এবং z2 সমান নিচ্ছি 2 মাইনাস 3i। ঠিক আছে, তাহলে যদি আমাদেরকে বের করে z1 ইন্টু z2, তাহলে কি করব 3 প্লাস 2i ইন্টু 2 মাইনাস 3i। তাহলে আমি যেটা আগের বার করেছিলাম সেই নিয়মে করব। কি করেছিলাম আগে, যে এই পার্টটাতে এটা পুরোটা গুণ, তাই তো, তাহলে 3 ইন্টু 2 মাইনাস 3i, বাকিটা হচ্ছে 2i ইন্টু 2 মাইনাস 3i। তাহলে 3-এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, তাই তো, তাহলে 3 দুগুণে 6 প্লাসে মাইনাসে মাইনাস 3 3 9i প্লাস, যদি এটা করা যায় দেখো 2 দুগুণে 4i আর এটা প্লাসে মাইনাসে মাইনাস 3i হবে,
তাহলে আমি যদি করে নিই তাহলে 4i মাইনাস 3 দুগুণে 6i স্কোয়ার, তাহলে কত এটা 6 দেখো মাইনাস এটা যদি দেখি 9i প্লাস 4i, তার মানে হচ্ছে কি -5i মাইনাস 5i, আর এটা হচ্ছে কত -6 মাইনাস 1, তাহলে কত 6 প্লাস 6 মাইনাস 5i, তার মানে কত হচ্ছে 12 মাইনাস 5i। ঠিক আছে, বোঝা গেল? আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে গুণ আমরা কিভাবে করব। ঠিক আছে, এবার দেখো গুণের কিছু প্রপার্টি আছে, আমরা কিন্তু একটু দেখবো। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে যদি আমি দেখি যে গুণ কমিউটেটিভ মেনে চলে, ঠিক আছে, কমিউটেটিভ সূত্র মেনে চলে, কমিউটেটিভ অর্থাৎ বিনিময়যোগ্য। 2 নম্বর হচ্ছে কি বলতো, অ্যাসোসিয়েটিভ মেনে চলে। যদি কমিউটেটিভ এটা হয় তাহলে কি Z1 Z2 যা হবে সমান Z2 ইন্টু Z1 ও তাই হবে। অ্যাসোসিয়েটিভ বা সংযোগ মেনে চলে, মানে কি বলছে, সংযোগ মেনে চলা মানে হচ্ছে যদি Z1 ইন্টু Z2 Z3 যা হবে এটা হবে কত Z1 ইন্টু Z2 ইন্টু Z3 ও কিন্তু তাই হবে। বোঝা গেল? এটা হচ্ছে সংযোজন নিয়ম মেনে চলা। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো, ধরো এখানে একটা কমপ্লেক্স নিলাম z সমান a প্লাস i b, ক্লিয়ার? আর একটা কমপ্লেক্স নাম্বার নিলাম 1, ঠিক আছে, 1 মানে হচ্ছে 1 প্লাস 0i, ঠিক আছে। এখন যদি আমি z1 z ইন্টু z1 করি, গুণ করি, তাহলে কি হবে a প্লাস ib ইন্টু 1 প্লাস 0i, ঠিক আছে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, মেনলি দেখো এখান থেকে আমি যদি ডাইরেক্ট করে দিই তাহলে a1, তাহলে এটা কি হচ্ছে a, তারপরে a এর সাথে জিরোর যদি পুরোটা গুণ করি তাহলে পুরোটা জিরো, ওটা লেখার দরকার নাই। আবার যদি bi এর সাথে 1 এর যোগ গুণ করি তাহলে কি হচ্ছে প্লাস আই বি, আর এটার সাথে এটা তো গুণ করলে জিরো হবে কারণ জিরো আছে। বোঝা গেল? তাহলে দেখো যে কমপ্লেক্স নাম্বারের সাথে আমি কিন্তু যোগ করেছিলাম z সমান এটার সাথে গুণ করেছিলাম a1, তাহলে এখানেও গুণফলটা কিন্তু একই আসছে, যে কমপ্লেক্স নাম্বারটা ছিল সেটাই কিন্তু আসছে। তাহলে 1 হচ্ছে কি 1 মানে হচ্ছে 1 প্লাস যে 0i কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে আইডেন্টিটি, এটা হচ্ছে আইডেন্টিটি মানে গুণের আইডেন্টিটি, এটা হচ্ছে গুণের আইডেন্টিটি বা একসম উপাদান। ঠিক আছে, তাহলে গুণের আইডেন্টিটি কত 1। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, এবার একটা জিনিস আমি বলছি যে ধরো z সমান a প্লাস i এটা b, আর এখানে আমি নিলাম z স্টার, ঠিক আছে, z স্টার সমান হচ্ছে কি একটা কিছু, তাহলে যদি z ইন্টু z স্টার সমান 1 হয় তাহলে z স্টারকে আমরা বলবো z ইনভার্স, ঠিক আছে, বিপরীত কমপ্লেক্স নাম্বার।
কি বললাম, জেড ইনভার্স। তাহলে যদি জেড সমান এ প্লাস আই বি হয় তাহলে জেড ইনভার্সের মান কত হবে? তাহলে আমরা যদি ডাইরেক্ট ওটা দেখি, জেড ইনভার্সের মান হচ্ছে, জেড ইনভার্স সমান হবে কি বলতো, যে এর রিয়াল পার্টটা যেটা আছে এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, আর তারপরে কি আছে বি, তাই তো? তাহলে বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই জেড ইনভার্সের ভ্যালু কিন্তু আমি এইভাবে বের করব। তাহলে তোমাদেরকে যদি আমি বলি যে জেড সমান 2 প্লাস 3i, তাহলে জেড ইনভার্স সমান কত হবে? জেড ইনভার্স সমান কত হবে? তাহলে ইনভার্স সমান হচ্ছে 2 বাই 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9 হলো। সরি, তার আগে একটা জিনিস বলে দিই, ফর্মুলাতে এখানে একটা মাইনাস হবে, হ্যাঁ, মাইনাস। ঠিক সেরকমই যদি মাইনাস 3/4 প্লাস 9, তাহলে এটা কত হচ্ছে 2/13 মাইনাস 3/13। মানে অ্যাকচুয়ালি জেড ইনভার্সটা হচ্ছে আমাদের 2/13 প্লাস, ও মাইনাস হবে, এটা কি মাইনাস 3/13i। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, এর পরের ভিডিওতে আমরা ভাগটা শিখবো এবং কিছু এক্সাম্পল কিন্তু করব। ঠিক আছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।